প্রবেশের সিংহদুয়ার হচ্ছে এই বারাসত সাব ডিভিশন। তাই সিংহদুয়ার যেমন সাজানো উচিত, তার বিশালতা বিপুলতা যেমন হওয়া উচিত, এই উৎসব যেন তেমন হয়। দাদার এই কথাটা শুনেছিলাম, আজকে এখানে এসে উপলব্ধি করলাম অন্তর্রাজ্যে প্রবেশের সিংহদুয়ার কেমন হওয়া উচিত সেটা আজকের এই উৎসব বুঝিয়ে দিতে পেরেছে। অন্তর্রাজ্যে প্রবেশের সিংহদুয়ার হয়ে উঠেছে আজকের এই উৎসব। এটাই তো উপভোগের সবচেয়ে বড় প্রত্যক্ষ অভিজ্ঞান। আমার কথা এটুকু বলে শেষ করে দিলেই হয়ে যেত হয়তো, কিন্তু আমার বন্ধু বিধানদা এবং অভিজিৎদা এরা যা বলছিলেন, এদের কথা শুনতে শুনতেই উপভোগের কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি, তাহলে উপভোগের উল্লাসটা আরেকটু বড় হয়ে যাবে। একদিন আচার্যদেবের কাছে নাটমণ্ডপে বসে রয়েছি, সেই সময় এক মা তার বছর চারেকের বাচ্চাটাকে নিয়ে প্রণাম করছেন। মা প্রণাম করছে আর বাচ্চাটা ওই সুযোগে টুক করে মায়ের পাশ দিয়ে আচার্যদেবের কাছে চলে এসেছে। যারা সেবকরা রয়েছেন তাকে বাচ্চাটাকে সরিয়ে আনার চেষ্টা করছেন। আচার্যদেব হাত তুলে থামালেন। আচার্যদেব বাচ্চাটিকে বলছেন, এই তুই আমায় কিছু দিবি? তখন ওর ডান দিকের পকেট থেকে এক মুঠো লজেন্স বের করে আচার্যদেবের হাতে দিয়েছে। তা আচার্যদেব দু হাত পেতে ভক্তি করে সেই লজেন্স সংগ্রহ করেছে। এবার আচার্যদেব আবার বলছেন, আর আছে? তখন বাঁ দিকের পকেট থেকে আরো কিছু লজেন্স বের করে আচার্যদেবের হাতে দিয়েছে। এই মজা আমোদ যখন চলছে, আচার্যদেব আবার ওকে বললেন, আর আছে নাকি রে? তখন বুক পকেটে আর দুটো ছিল, সেটাও বের করে আচার্যদেবের হাতে দিয়েছে। আমোদ একদম পরিপূর্ণ হয়ে উঠেছে। এইবার হাসতে হাসতে আচার্যদেব বলছেন, আর আছে? তখন ও মুখের ভিতরে যেটা চিবাচ্ছিল সেইটা বের করে আচার্যদেবকে দিতে গিয়েছে। মা তো শঙ্কিত, ছেলে কি করছে? মা ছুটে আসছে ছেলের হাত ধরতে, হাত তুলে আচার্যদেব মাকে থামালেন। আচার্যদেব মৃদু হেসে বাচ্চাটিকে বললেন, না না থাক, ওই লজেন্সটা তোর কাছেই থাক। ইতিমধ্যে মা হাত ধরে ছেলেটাকে বাইরে নিয়ে এসেছে। আচার্যদেব আঁচলা ভরা ওই সমস্ত লজেন্স নিয়ে মন্ত্রমুগ্ধের মতো তন্ময় হয়ে বসে রয়েছেন। একটা মিনিট একবারে নীরব তন্ময়তায় গোটা নাটমণ্ডপ স্তব্ধ। এক মিনিট বাদে ওই সমস্ত লজেন্স কপালে ঠেকিয়ে আচার্যদেব পাশে রাখলেন। রেখে আচার্যদেব দীপ্ত কণ্ঠে বলছেন, ওই বাচ্চাটা আজকে আমাদের একটা চরম শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা দিয়ে গেল? কেমন করে ভালোবাসতে হয়। নিজের সবটুকু এইভাবে উজাড় করে দিয়ে ঠাকুরকে ভালোবাসতে হয়। সে তার মুখের ভিতরে যে লজেন্সটা আছে